কন্যে রাঁধেন বাড়েন, আরেক কন্যে খান, আরেক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। এই ছড়া আমাদের ছোটোবেলায় কে না শুনেছে, এখনও আমরা অনেক সময়ই শুনি। কিন্তু আজকে একেবারেই একটা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে এই ছড়াটা কেন মনে পড়লো? না, টাপুর টুপুর বৃষ্টি হয়তো হচ্ছে, কোথাও না কোথাও নদে বানও এসেছে, তবু এই ছড়াটা সে কারণে মনে পড়েনি। মনে পড়ল তৃণমূলের অবস্থা দেখে। তৃণমূল এখন কার্যত টুকরো টুকরো হয়ে আছে। আজকের কথাটাই যদি ধরুন, আজকে কী ব্যাপারটা দেখলাম, এক কন্যা যদি ধরেন, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, তারা দুজন মিলে আলাদা করে গেলেন। এই যারা তৃণমূল সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা নাকি এখন এনসিপিআই, তারা গেলেন বারুইপুরে। প্রায় তাদের সঙ্গে সঙ্গেই গেলেন আরেক কন্যা চন্দ্রিমা ভট্টাচার্য। দুদিন আগেও যিনি রাজ্য সভানেত্রী ছিলেন, রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী, তিনি আবার গেলেন আলাদা। তিনি গেলেন ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে। ঋতব্রত গোষ্ঠীর সঙ্গেই ছিল শিউলি ঘোষ। আর এদিকে সায়নী ঘোষকে দেখে ওখান থেকে বারুইপুরের জনতার মাঝখান থেকে আওয়াজ উঠল, নানা রকম মন্তব্য ভেসে উঠল। তাই দেখে আরও এক কন্যা যিনি দূরে ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি খুবই আনন্দিত হয়েছেন, খুশিতে কিছু কমেন্টও করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি কালকে মোমবাতি মিছিল করতে। মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করেছেন। মমতাপন্থী দোলা সেন, প্রতিমা মণ্ডল, তারা কালকে বারুইপুরে গেছেন। আর আজকে গেলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহারা। তার ফলে এখন যে, অথচ এরা সবাই, কাকলি বা সায়নী হয়তো নিজে বলছেন এনসিপিআই, কিন্তু এরা সবাই জানি আমরা যে এরা আসলে সবাই তৃণমূল। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন তৃণমূল? এখন তৃণমূল বলে তাহলে কিছুই বোঝানো যাচ্ছে না। আসলে তৃণমূল বলে দিতে হচ্ছে আমি কালীঘাটপন্থী, কেউ আবার বলছেন না ভাই আমি বিদ্রোহীপন্থী, কেউ আবার বলছেন না না তৃণমূল তো আমি নই, অথচ তাদের গায়ে তৃণমূলের প্রতীকটা সাঁটা রয়েছে। তার ফলে মানে যত এখন তৃণমূল পথে নামছে ততই কিন্তু নানা রকম প্রশ্ন, নানা রকম হাসির খোরাক হয়ে যাচ্ছেন, তত করে তারা নানা রকম কটাক্ষের শিকার হচ্ছেন। কাজেই তৃণমূল এখন পথে নামবে কি না, পথে নামাটা তাদের পক্ষে ভালো হবে কি না, না যত পথে নামবে ততই তারা আরও বেশি কটাক্ষ, আরও বেশি আওয়াজ, যেরকম আজকে সায়নী ঘোষ খেলেন ওই রকম আরও আওয়াজ পড়বে কি না, এটা নিয়েও কিন্তু সংশয় থেকে যাচ্ছে। কাজেই আজকে এই বিষয়ে আরেকটা কথা মনে পড়ছে যে আরেক তৃণমূল, মমতাপন্থী যদিও, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে একটা মামলায় লড়েছিলেন। তা সেখানে আগামীকাল মিছিলের অনুমতি দিয়েছে আদালত। আদালতের অনুমতি নিয়ে তারা মিছিল করবে। সেখানে আদালতের বিচারপতি বলেছেন, শর্ত বেঁধে দিয়েছেন কি না, 1000-এর বেশি লোক কিন্তু জমায়েত করা যাবে না। এরপরেই নাকি নানা রকম সংশয় দেখা দিয়েছে। 1000 লোক, আদালত কি সংখ্যাটা আরেকটু কমাতে পারতো না? 1000 লোক জমায়েত হবেন তো, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেও? এই সংশয়টা কিন্তু খুবই জাগছে। ওই যে বাংলায় একটা কথা আছে না, সস্তার 3 অবস্থা, সেটার মানে যদিও অন্য রকম হয়, কিন্তু তৃণমূলের এখন প্রায় সেই অবস্থাই হয়েছে। তৃণমূলের 3 অবস্থা বললে পলিটিক্যালি অন্য মানে হয়তো হবে, কিন্তু বাস্তবে ভেবে দেখুন সত্যিই কি সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে নেই তৃণমূল?